এই সুজনকে হারিয়ে তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা এই সুজনের বাবা, সে কিন্তু কথা বলতে পারে না, কথা বলতে পারে না, শুধু চোখের পানি ছাড়া কিছুই তার নেই। আমার মা, আচ্ছা আপনার সাথে কখন লাস্ট কথা হয়েছে আপনার ছেলের সাথে একটু বলবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তার বোন, ছোট বোন এবং তার যা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে দরজায় দাঁড়িয়ে রয়েছে বিচারের জন্য। আমরা এই সেই সুজনকে কিন্তু তারা হারিয়ে একেবারেই ভেঙে পড়ছে। আমরা একটু তার কাছ থেকে আমি যোগ্য বিচার চাই, আমি যোগ্য ফাঁসি চাইছে যে আমার বাইরে করছে, আমি ফাঁসি চাই। আমার বাবা থাকেও নাই, আমার ভাই আমাকে সংসার চালাইতো। ও আল্লাহ, এখন তো আপনার ভাই সংসারের হাল ধরেছে নাকি? জি, গরিব মানুষ আমরা, অটো চালাই আমরা খাই, আমাকে সরকার। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ঘরের ভিতরে ঢোকার মতো জায়গা নেই, কারণ হচ্ছে তার আত্মীয় স্বজনরা এসে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং এই ফ্যামিলিতে কিন্তু দুইটি ভাই বোন ছিল। এদিকে দেখতে পাচ্ছি এই হচ্ছে তার বাবা, সুজনের বাবা, যিনি কথা বলতে পারেন না, কিন্তু শুধু চোখের পানি ছাড়া আর তার কিছুই বলার থাকে না। কারণ হচ্ছে এই সুজনকে হারিয়ে তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা এই সুজনের বাবা, সে কিন্তু কথা বলতে পারে না, শুধু চোখের পানি ছাড়া কিছুই তার নেই। কারণ হচ্ছে তার একটি সন্তান, তিনি কাজও করেন না, কিন্তু তার ছেলেই কিন্তু উপার্জনের একমাত্র ছিল। তাও কিন্তু কুচক্রমহল তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা সেই বাড়িতে রয়েছি। আমরা কিন্তু এই সুজনের বাড়িটি হচ্ছে বরগুনা সদর জাকির তবক এলাকায় কিন্তু এই ঘটনা ঘটে। 4 দিন আগে কিন্তু নিখোঁজ ছিল, নিখোঁজের পরে কিন্তু আজকে তার পাওয়া গেছে খালের ভিতরে। দর্শক, আপনারা জানেন যে এরকম কিন্তু কিছু সন্ত্রাসী আছে যারা এরকম কর্মকাণ্ড করে থাকে। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছি এত মানুষ, আমরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু পারছি না, কারণ হচ্ছে তারা একেবারে ভেঙে পড়েছে। আমরা সেইখান থেকে দেখে হাজার মানুষ কিন্তু তার বাড়িতে একেবারে ঢোকার চেষ্টা করছে। কারণ হচ্ছে এই সুজন একটি ভালো ছেলে ছিল, আমরা যারা শুনতে পেরেছি। অটো গাড়ি চালানোর ফাঁকে হয়তোবা দুর্বৃত্তরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার ঘরের মানুষ একেবারেই ভেঙে পড়েছে। একটি মাত্র সন্তান, একটি মেয়ে, একটি ছেলে। এই ছেলেই কিন্তু বড়, আর তার স্ত্রী রয়েছে, তার স্ত্রী কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু তার মামা, খালা, ফুফু সবাই কিন্তু এখানে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আর সুজন ছেলেটা কেমন ছিল একটু আমাদেরকে একটু বলবেন, কেমন ছিল? খালি দিন টাকা পয়সা, ওই অটো চালাই, শুধু সংসারটা চালার বাপে বাবা, সেও কাজ করতে পারে না, এই অবস্থা আছে। হ্যাঁ, মাথার ভিতরে হতে বলেন, তার সাথে আমরা একটু কথা বলবো। কারণ হচ্ছে ক্যামেরার সামনে তাকে একটু আমরা আনতে চাই। আমরা দেখা যায় তার আগে কিন্তু তার ঘরের ভিতর মানুষজন ওরকম ভাঙ্গে পড়া যাবে না। আমরা একটু শান্ত, ভাঙ্গে পড়বেন না, কারণ হচ্ছে অবশ্যই দেশে আইন আছে। এই হচ্ছে তার মা। আচ্ছা, আপনার সাথে কখন লাস্ট কথা হয়েছে আপনার ছেলের সাথে একটু বলবেন। হ্যাঁ, বউর সাথে কথা বলবো। লাস্ট কখন কথা হয়েছে আপনার ছেলের সাথে? আমার ছেলের সাথে লাস্ট কথা হয়েছে কতক্ষণে, ব্যানে যে গেছে, আর আমার ছেলের সাথে কোনো কথা, হ্যাঁ বৃহস্পতিবার গেছে, সেদিন হয়তো না, আমার ছেলের সাথে আর কোনো কথা হয় নাই, না আর কোনো কথা আমার ছেলের সাথে কথা হয় নাই। আমার বাবার আমি যে ইয়ে করছে আর সূক্ষ্ম বিচার চাই, আমি ফাঁসি চাই। দর্শক, আমরা ওর মা একেবারেই ভেঙে পড়েছে। কারণ হচ্ছে একটা সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, তার বাবা মা, এই হচ্ছে তার বাবা, যিনি কথা বলতে পারেন না, তার বাবা কিন্তু কথা বলতে পারেন না, তার তো কিছু চোখের পানি ছাড়া কিছুই নেই। আর আমাদের এখানে আরও রয়েছে তার যে ছেলে 6 মাস আগে বিবাহ করেছে, সেই বউ হচ্ছে পুত্রবধূ, আর তার পুত্রবধূ হচ্ছে এই সুজনের স্ত্রী কিন্তু আমাদের সামনে রয়েছে। আচ্ছা, আপনার সাথে কখন লাস্ট কথা হয়েছে সুজনের সাথে একটু বলবেন। আমার সাথে সকালবেলা কয় কি যাওয়ার কালে কই যায়, মুই যাই, এইগুলো মানা হচ্ছে যে তোমার যাওয়া লাগবে না, লাগলে না খাইয়ে থাকবো, কিন্তু কয় মোর তো একটা টাকা নাই, কেমন রাস্তায় বাইরে মুই কই অটো ড্রাইভার সকালবেলা গেছে, এরপর প্রায় 9:30 বাজে গেল, আমি ফোন দিয়েছি, কই তুমি কমবে,
কই মুই দোহান গাদা মুই কই তো রান্ধনে কিছু নাই রানমু কি মায়ের আইবে একটা মুরহান না দাও কই কি মোর ঘরে টাকা নাই তুই জানো না মায়ের কোথারে এই যে কই ফোন কাটতে তো স্যার খোঁজ খবর নাই না। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? বিয়ে 6 মাস হয়েছে ভাই। দর্শক, 6 মাস আগে বিয়ে হয়েছে আর তিনি কিন্তু একেবারে এখন বিধবা হয়ে গেলেন এবং তার বাবা বা ঘরের ভিতরে কিন্তু মানুষজন অনেক মানুষজনের জ্বালায় আমরা কথা বলতে পারি, মানুষজন অনেক আহাজারি রয়েছে, আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি।